মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় শিশুটির বোনের শ্বশুর হিটু শেখকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। এছাড়া বাকি ৩ আসামিকে খালাস দেয়া হয়েছে। আজ মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান এই রায় ঘোষণা করেন। রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন আসিয়ার পরিবার। রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার কথাও বলেন তারা। মাগুরা থেকে আরও জানাচ্ছেন তামজিদ সুমন। মাত্র ২ মাস আগের ঘটনা। শিশু আসিয়া হত্যার ঘটনায় কেঁদেছে দেশবাসী। তারপর থেকেই আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় রায়ের অপেক্ষা ছিল গোটা জাতির। শনিবার রায়ের দিনে বিচারকের সামনেই হাজির করা হয় প্রধান অভিযুক্ত হিটু শেখ সহ ৪ আসামিকে। এরপর রায় ঘোষণা শুরু করেন মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান। মিনিট দুয়েকের ভেতরেই রায় পড়ে শোনান বিচারক। রায়ের প্রধান অভিযুক্ত আসিয়ার বোনের শ্বশুর হিটু শেখের মৃত্যুদণ্ড ও ১ লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয়। আর ভয়ভীতি প্রদর্শন ও আলামত নষ্টের অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস দেয়া হয় আসিয়ার বোনের স্বামী, ভাসুর ও শাশুড়িকে। এই মামলার প্রধান আসামি হিটু শেখকে তার বিরুদ্ধে আনিত অভিযোগ সেকশন 9(2) নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর অধীনে গৃহীত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এবং আনিত অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে দোষী সাব্যস্তক্রমে এই আইনে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রদান করেছেন। এবং অপরাপর আসামিদের বিরুদ্ধে যাদের কিনা পেনাল কোডের সেকশন 201 এবং 506 এর অধীনে চার্জ গঠন করা হয়েছিল তাদেরকে মামলার দায় থেকে খালাস প্রদান করেছেন। প্রধান অভিযুক্তের মৃত্যুদণ্ড হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষ। তবে ৩ আসামি কেন খালাস পেল রায় দেখে আপিলের সিদ্ধান্ত নিতে চান তারা। ওর সাথে আরো 3টা আসামি ছিল, কারণ ওরা তোর ভিতর সহযোগিতা করেছে। আমার বড় মায়ের হুমকি দিচ্ছে, তারা মারিছে, মানে মুখ আটকায় রাখছে। তাহলে কিভাবে এখানে খালাস পেয়ে গেল? আপনি কি চাচ্ছেন এখন? আমি চাচ্ছি যে ওরা তো দোষী, ওরাও শাস্তি হওয়া উচিত। যে আসামিদেরকে বিজ্ঞ বিচারিক আদালত অ্যাকুইট করেছেন বা খালাস করেছেন সেই অ্যাকুইটাল অর্ডারে আমরা সন্তুষ্ট নই। উচ্চ আদালতে আপিল দায়ের করার সুযোগ রয়েছে। আমি 14 কর্মদিবসেই এই মকদ্দমার চূড়ান্ত যে পরিণতি আসামির হয়েছে সেটা নিশ্চিত আমরা করতে পেরেছি। এই রায় ধর্ষকদের মতো অপরাধীদের জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করছেন মাগুরাবাসী। এবং অপরাধীদের ক্ষেত্রেও এটা একটা মেসেজ যাবে যে কেউ যেন এই ধরনের অপরাধ সংগঠিত করার আগে একবার ভাববেন যে কেউই বিচারের বাইরে না, কেউই বিচার বহির্ভূত না। তাকে অপরাধ করলে অবশ্যই তাকে বিচারের আওতায় আসতে হবে। আজকের এই রায়টি একটি দৃষ্টান্ত হয়ে থাকবে এবং এই রায়ের ফলে আইন প্রতিষ্ঠিত হলো এবং মানুষের যারা দুষ্কৃতিকারী বা অপরাধী তাদের মনে একটি ভয় থাকবে যে এই ধরনের অন্যায় থেকে তারা বিরত থাকবে। ৬ মার্চ মাগুরা শহরের নিজ নান্দুয়ালি গ্রামে বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় ৮ বছরের শিশু আসিয়া। ১৩ মার্চ চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। মাত্র ১৪ কার্যদিবসের মধ্যেই মাগুরার আসিয়া হত্যার রায় প্রদান করল আদালত। এত দ্রুত সময়ের মধ্যে রায় প্রদানের ইতিহাস বাংলাদেশে খুব কমই আছে এবং এই রায় প্রদানের মাধ্যমে যারা এই ধরনের অপরাধ করছেন তাদের জন্য একটি সফল দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করছেন মাগুরাবাসী। তামজিদ সুমন, এনটিভি নিউজ, মাগুরা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে মাগুরা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সিনিয়র করেসপন্ডেন্ট তামজিদ সুমন। তামজিদ, আমরা ইতিমধ্যে জেনেছি যে রায়ে আসিয়ার পরিবার সন্তুষ্ট নয়, তো এলাকাবাসীরাই বা কি বলছে জানাবেন আমাদের। এলাকাবাসীরা আসলে এই রায়ে সন্তুষ্টই প্রকাশ করেছেন এবং তারা বারবার বলছেন যে এই ধরনের রায় একটি মেসেজ দেয়। এই ধরনের অপরাধ যারা করেন তাদের বিরুদ্ধে এটি একটি কড়া মেসেজ যে এই ধরনের অপরাধ করলে আদালত খুব দ্রুত রায় দিবেন। এবং এই যে 14 কার্যদিবসের মধ্যে এই রায়টি প্রদান করা হলো, এটি কিন্তু দেশের ইতিহাসে এত কম সময়ে এই ধরনের রায় প্রকাশ করার নজির খুব কম রয়েছে এবং এটি একটি নজির যে এই ধরনের অপরাধে বিচারটা কত দ্রুত করতে পারে। রাষ্ট্র যদি চায় অপরাধীদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে পারে যে খুব দ্রুত সময়ের মধ্যে, সেই মেসেজটি পাওয়ার কারণে এই মাগুরাবাসী বলছেন যে এই ধরনের বিচার
বিচার এবং এই ধরনের রায় খুব দ্রুত হওয়া উচিত। এবং এই রায়ের ক্ষেত্রে একটি জিনিস বলা হচ্ছে যে প্রধান আসামির পাশাপাশি যে 3 জন আসামি ছিলেন তারা বেকসুর খালাস পেয়েছেন, সেটির কোন যুক্তিতে আসলে তাড়াহুড়ো করার জন্যই কি হলো নাকি এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন উঠেছে। তবে এখানে বলে রাখা ভালো, আমাদেরকে আইনজীবী বিস্তারিত ব্যাখ্যা করেছেন। তারা বলেছেন যে আসলে তারা যে জোরপূর্বক হুমকি দিচ্ছিলেন বা তারা এই কাজে সহযোগিতা করেছেন এই ধরনের কোনো কিছু আসলে প্রমাণ করতে পারেননি আইনজীবীরা, যে কারণে এই ধরনের কোনো আলামত না থাকায় বা প্রমাণ করতে না পারায় তাদেরকে কিন্তু বেকসুর খালাস দেওয়া হয়েছে। তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী একটি কথা বারবার বলছেন যে তারা উচ্চ আদালতে আপিল করবেন এই 3 আসামির বিরুদ্ধে, এবং তারা চেষ্টা করবেন যে তাদের বিরুদ্ধে যে প্রমাণিত আছে সেগুলো সেখানে পেশ করবেন, এবং তারা আশাবাদী যে তারা যদি কোনো অপরাধের সাথে জড়িত থাকেন তাহলে তাদেরকেও বিচারের আওতায় আনা যাবে। এবং এই রায়ের ক্ষেত্রে আসলে মাগুরাবাসী যেটি হয়েছে যে দ্রুত রায়, আপনি জানেন যে এই হত্যাকাণ্ডটি ঘটার পর সারা দেশেই কিন্তু একটি সাড়া পড়েছে, এবং এই মাগুরায় কিন্তু ছাত্র শিক্ষক সর্বস্তরের মানুষ আন্দোলন করেছে যে কেন এই ধরনের ঘটনা ঘটলো এবং সেটি দ্রুত যেন বিচার হয়, সেই বিচারের বিষয়ে কিন্তু বারবার চাপ দেওয়া হয়েছে। এবং রাষ্ট্রপক্ষ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় সবাই কিন্তু এই রায়টি যাতে দ্রুত নিষ্পত্তি হয় সেটির জন্য সহায়তা করেছেন, এবং রাষ্ট্রের পক্ষ থেকে যতটুকু সহায়তা করা দরকার লজিস্টিক যেগুলো সেগুলো কিন্তু পরিপূর্ণভাবে সহায়তা করেছেন বলে খুব দ্রুত এই রায়টি প্রদান করা সম্ভব হয়েছে। এখানকার যে পাবলিক প্রসিকিউটর আছেন তিনিও বলেছেন, এবং বিশেষভাবে আইনজীবী সমাজি সাহেব এসেছিলেন, তিনি এই কথাটি উল্লেখ করেছেন। তো সব মিলিয়ে এত দ্রুত রায় হওয়াতে মাগুরাবাসী সন্তুষ্ট প্রকাশ করেছেন, এবং তারা বলেছেন এটি অপরাধীদের বিরুদ্ধে একটি নজির হয়ে থাকবে যেন অপরাধীরা সহসাই এ ধরনের অপরাধ করতে সাহস না পায়। মালিয়া, বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে।